আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ দুপুর সবাইকে। তো আমি এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হচ্ছে আবার সরপুঁটি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে মাখা মাখা হবে, একটু ঝোল ঝোল মাখা মাখা হবে। তো আমি এসে তরকারিটা আগে বসিয়ে দিয়েছি, মাছ টাছগুলো রেডি করাই ছিল। তো প্রথমে হচ্ছে চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে একটু রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। তাড়াহুড়োর মধ্যে আমি মানে চামচ দিয়ে মেপে মেপে দেওয়ার টাইম থাকে না, আমি ঝটপট দিয়ে ফেলি। তো প্রতিদিনই ভিডিও দিলে তো যত্ন করে করা যায় না আসলে ভিউয়ার্স, চাইলেও মন থেকে চাইলেও করা যায় না। যখন একটু টাইম পাওয়া যায় তখন একটু যত্ন করে করি। আর আমাদের তো এত সময় নেই, আমরা হচ্ছে ব্যস্ত মানুষ, ভিডিও করতে হয় তাই করি। তো মাছগুলো দিয়ে দিলাম, কষানো হচ্ছে। এখন কষিয়ে হয়ে গেলে এগুলোকে একটু উঠিয়ে নেব। মাছগুলো একটু বড় ছিল, তো আমি তো আগেই বলি যে আমার ঘরে কেউ বড় মাছ খেতে চায় না, বড় মাংসের পিস খেতে চায় না। এগুলো ছোট ছোট করে নিলে ওদের একটু খেতে সুবিধা হয় আর হচ্ছে দেখলে একটু ভালো লাগে, সেই জন্য আমরা মাছ কেটে দিই। তো এমনিতেও সরপুঁটি মাছগুলো বেশ বড় ছিল, তাই কেটে দেওয়া। তো এই পর্যায়ে দিয়ে দিলাম মাছগুলো উঠিয়ে নিয়ে হচ্ছে আলুটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পুঁই শাক। এটা দিয়ে খেতে খুবই দারুণ লাগে ভিউয়ার্স। আর আমার তো এদিকে ঠান্ডা লেগে কুল ঠান্ডা, এখন হচ্ছে যে গলা বসে গেছে ভিউয়ার্স, মানে একদম তালু আর গলা গিলা যাচ্ছে না, মানে কোনো কিছু গিলতে খেতে খুবই সমস্যা হচ্ছে। তো আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি পুঁই শাক আর আলুটা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করব। জাল করার পরে দেন হচ্ছে অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দেব, ঢেকে দিলাম। তো ঢাকার পরে এই যে দেখুন মোটামুটিভাবে বলক চলে আসছে। তো এখন অল্প পরিমাণে একটু পানি দিব, কারণ পুঁই শাক থেকে, তো পুঁই শাক হচ্ছে একটা পানির মতো শাক, যেটা থেকে প্রচুর পরিমাণে পানি ছাড়ে। তারপরে যেহেতু আলু আছে, সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ঢেকে হচ্ছে কয়েক মিনিট জাল করব, 5-7 মিনিটের মতো জাল করব মিডিয়াম হিটে। তারপর হচ্ছে দমে দিয়ে দিব। আর এদিকে হচ্ছে যে আলু ভাজি, পাতাকপি দিয়ে আলু ভাজি, একটা আলু আর হচ্ছে একটু পাতাকপি দিয়ে ধনে পাতা দিয়ে ভাজি করা হয়েছে, সেটা ওইদিকে তরকারিটা হচ্ছে। আমাদের আজকে দুপুরে রান্না হচ্ছে সরপুঁটি মাছ, হচ্ছে যে পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঝোল, তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে মূলা শাক, আর হচ্ছে আলু ভাজি, আর হচ্ছে জলপাই দিয়ে ডাল আছে। জলপাইয়ের ডালটা আমাদের শীত সিজন যতদিন জলপাই থাকবে সেটা চলতেই থাকবে, এটা এই সিজনে চলবে। তারপরে দেন কাঁচা আম উঠলে আবার আমাদের যতদিন কাঁচা আম থাকে ততদিন কাঁচা আম দিয়ে ডাল, মানে এইগুলো ডালগুলো খেতে আসলে খুবই টেস্টি হয়। আর এদিকে হচ্ছে সরিষা শাক, এটা আম্মা খায়, আমিও খাই, বাট আম্মা রান্না করলে খাই, আমি সরিষা শাকটা তো ভালো করে রান্না করতে পারিনি। আর হচ্ছে ডাল। তো এগুলি হচ্ছে আজকের আমাদের দুপুরের খাবার। তো এই আর কি। আল্লাহ হাফেজ।